সবাই মিউজিক ব্যবহার করে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারবেন, এখন থেকে কোনো প্রকার কপিরাইট দিবে না। এরকম একটা নতুন আপডেট ফেসবুকে অলরেডি নিয়ে আসছে। অনেকেই ফেসবুকে ব্লগ ভিডিও তৈরি করেন, রান্না বান্নার ভিডিও তৈরি করেন, ট্রাভেল ভিডিও তৈরি করেন। সেই ভিডিওতে মিউজিক ব্যবহার করতে হয়, আর মিউজিক ব্যবহার করলে ভিডিওটা একটু প্রফেশনালি মনে হয়। তো নতুন অবস্থায় অনেকেই মিউজিক ব্যবহার করতে পারে না, ফেসবুক অলরেডি কপিরাইট দিয়ে দেয়। এখন থেকে ফ্রিতে মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট দিবে না। যারা মিউজিক ব্যবহার করে তাদেরকে লাইসেন্স পেতে হয় মিউজিকের, এবং মনিটাইজেশন পেতে হয়। মনিটাইজেশন পাওয়ার পরেই তারা মিউজিক ব্যবহার করতে পারে, কারণ মিউজিকে একটা রেভিনিউ শেয়ার করতে হয়। এখন থেকে সবাই ভিডিওতে মিউজিক ব্যবহার করতেন, কোনো প্রকার কপিরাইট দিবে না ফেসবুক। তো কিভাবে করবেন চলুন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। কিভাবে মিউজিক ব্যবহার করবেন সেটা দেখার জন্য আমাদের ফেসবুকে চলে যেতে হবে। আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে আসার পর এই কর্নারে দেখেন প্রোফাইল আইকন আছে, বা এখানে 3 ডট লাইন মেনু থাকবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন এডিট নামে একটা অপশন নতুন করে যোগ করে দিয়েছে ফেসবুক। এই এডিট অপশনটা আপনি এখানেও পাবেন, আবার নিচের দিকে গেলেও পাবেন। তো নিচের দিকে যদি না পান তাহলে উপরের দিকে পাবেন, এক জায়গায় পাবেন আপনি। এই এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নেওয়ার পর ওপেনে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। অবশ্যই আপনার মোবাইলে ইনস্টাগ্রাম যে অ্যাপসটা আছে ফেসবুকের, সেই ইনস্টাগ্রাম অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এডিট অপশনটা ব্যবহার করতে পারবেন না। তো আমি অ্যাকাউন্ট করে নিছি আগে থেকেই, তো আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনাকে এখান থেকে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে অটোমেটিক সেই এডিটের অ্যাপসটায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনাকে এখানে অ্যালাউ করতে বলবে, আপনি এখানে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আবারও অ্যালাউ করতে বলবে, আপনি অ্যালাউ করে দিবেন। এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন বা মিউজিক লাগাতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরেন এটাই এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি উপরে দেখেন টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি সেই এডিটের যে অ্যাপসটা আছে সেখানে নিয়ে আসবে। এখানে আনার পর আপনি দেখেন নিচে অডিও নামে একটা অপশন আছে। তারপরে এখানে দেখেন আপনার এই ভিডিওটা এডিট করার জন্য সমস্ত টুলস এখানে আছে। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটা এডিট করতে পারেন, যেরকম ক্যাটকাপে এডিট করেন সেরকমভাবে। চাইলে আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করে দিব। কর্নারে দেখেন অডিও একটা অপশন আছে, অডিওতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন আমাদের অডিও লাইব্রেরিতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে প্রথমেই দেখেন ফর ইউ। ফর ইউতে যে মিউজিকগুলো আছে এগুলো বর্তমানে ফর ইউতে চলতেছে। এটা ব্যবহার করতে পারবেন না নতুন অবস্থায়। ব্যবহার করতে গেলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। এটা তারাই ব্যবহার করতে পারবে মনিটাইজেশন আছে। তারপরে এখানে দেখেন আর একটা অপশন আছে সেভ। সেভে যখন ক্লিক দিবেন, এখানে যদি আপনি কোনো মিউজিক সেভ করে রাখেন তখন সেটা এখানে থাকবে। আপনার চয়েস মতো যদি এখানে একটা মিউজিক সেভ করে রাখেন তাও রাখতে পারেন। পরে দেখেন এখানে ট্রেন্ডিং নামে অপশন আছে একটা। ট্রেন্ডিংয়ে এই মিউজিকগুলো দেখেন ট্রেন্ডিংয়ে বর্তমানে চলতেছে। এই মিউজিকগুলোও একটা রেভিনিউ শেয়ার করতে হয় ফেসবুককে, এই গানের মালিককে। যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এখান থেকে ট্রেন্ডিং মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনি নতুন হয়ে থাকেন, তাহলেও আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। সেটা হলো আপনি স্লাইড করে এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখানে দেখেন রয়্যালিটি ফ্রি, এখানে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখেন যতগুলো মিউজিক আছে আপনি সবগুলাই ব্যবহার করতে পারবেন। অসংখ্য মিউজিক আছে, আপনি এখান থেকে চাইলে বাজিয়ে শুনে নিতে পারেন, কোনটা আপনার পছন্দ হয় সেই অনুযায়ী আপনার এখান থেকে সেই মিউজিকটা নিতে পারেন। আমি এখানে দেখেন একটা মিউজিক নিব আমি ভিডিওতে লাগানোর জন্য। এই মিউজিকগুলো আপনি নতুন অবস্থায় ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট দিবে না, কোনো প্রকার রেভিনিউ শেয়ার করতে হবে না, একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। উপরে এই রয়্যালিটি ফ্রি এখানে ক্লিক করলে আপনারা সব দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা মিউজিক নিব, যে কোনো একটা মিউজিক। এখানে আমি এই মিউজিকটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু এই মিউজিকটা শোনা যাচ্ছে। তো আমি ওই মিউজিকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন মিউজিকটা আবারও আসছে। এখান থেকে কিন্তু আপনি মিউজিকটা কেটে নিতে পারেন। এই যে দেখেন এখান থেকে আপনার যেই জায়গায় থেকে ইচ্ছা সেই জায়গায় থেকে মিউজিকটা কেটে নিতে পারবেন। আমি এখান থেকে নিলাম।
নেওয়ার পর উপরে দেখেন ডান লেখা আছে, ডানে ক্লিক করলাম। এখানে আমার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি একটু বাজিয়ে শোনাই তাহলে দেখেন এই কিন্তু মিউজিকটা আমার এখানে চলে আসছে। এখানে যখন মিউজিকটা আসবে তখন আপনি ছবিটাকে এডিটিংও করে নিতে পারেন, যেই জায়গায় থেকে কাটার ইচ্ছা আপনি এখান থেকে কেটেও নিতে পারেন। কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। আমি এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার পর এই ভিডিওটা আমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর এই ভিডিওটা আমি যেই কোনো জায়গায় আপলোড করতে পারবো, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। আপনি যেই জায়গায় আপলোড করতে চান সেই জায়গায় আপলোড করতে পারবেন। কোনো প্রকার রেভিনিউ শেয়ার করতে হবে না, কোনো প্রকার টাকা দিতে হবে না, একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে যদি একটু হেল্প হয়ে থাকে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।